চ্যালেঞ্জ হিসেবে বললেও আমাদের কাছে মনে হয় এই চ্যালেঞ্জ আমাদের জন্য আর বিচলিত করা কিংবা বাধাগ্রস্ত করার কোনো টুল নয়। এতদিন পরে ক্যাম্পাসে ফিরেছেন, আপনারা ক্যাম্পাসে রাজনীতি করছেন, শিক্ষার্থীরা কেন আপনাদেরকে ভোট দেবে? তো সেই গবেষণামুখী শিক্ষাটা প্রধানত বাধাগ্রস্ত হচ্ছে এই ক্যাম্পাসের পলিটিক্যাল এনভায়রনমেন্টের জন্য। দীর্ঘদিন পর, অনেক বছর পরে বলা যায়, প্রকাশ্যে ছাত্র শিবিরের রাজনীতি, তারপর আপনারা এক বছরের মাথায় এসে জাকসু নির্বাচনেও অংশ নিয়েছেন। কী ধরনের চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন? চ্যালেঞ্জটা মূলত আমাদেরকে দীর্ঘ ৩৫ বছর পূর্বে যেভাবে আসলে আমাদের যে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার জায়গা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে স্বাধীনতা জায়গাটা থাকা উচিত ছিল, সেই জায়গাটা যেভাবে আসলে আমাদেরকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল, সেই জায়গাটাকে আমাদেরকে যেভাবে জোরপূর্বক আমাদের রাজনৈতিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হয়েছিল একটা দীর্ঘ সময়, সেই জিনিসটাকে আবার পুনরায় এখন টেনে এনে আমাদেরকে সেই ডিহুম্যানাইজ করা কিংবা সেই ফ্রেমিংয়ে আমাদেরকে ফ্রেমড করার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। এটাই আমাদের জন্য মোটা দাগে চ্যালেঞ্জ হিসেবে বললেও আমাদের কাছে মনে হয় এই চ্যালেঞ্জ আমাদের জন্য আর বিচলিত করা কিংবা বাধাগ্রস্ত করার কোনো টুল নয়। আমরা আমাদের গঠনমূলক যে কার্যক্রম, আমরা যেই প্রক্রিয়ায় আমাদের আসলে কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি, আমরা শিক্ষার্থী বান্ধব পরিবেশটা এবং শিক্ষার্থী বান্ধব অ্যাপ্রোচগুলোকে আমরা সবসময় প্রায়োরিটি প্রদান করি। সেই কাজগুলো আমরা যখন আমাদের স্বাভাবিক প্রক্রিয়া করে যাচ্ছি এবং আমরা যখন নিজেদের মধ্যে কোনো অন্তর্কোন্দল রাখছি না, নিজেদের মধ্যে কোনো বিরোধ নেই, শিক্ষার্থীদের গেস্টরুম গণরুম কালচার আমাদের নেই, কিংবা কোনো প্রকার সহিংসতা, ক্যাম্পাসের কোনো প্রকার নিপীড়নের জায়গায় আমাদের কোনো আসলে কোনো প্রকার আমাদের রেকর্ড নেই, সে জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদেরকে শিক্ষার্থীরা খুব ভালোভাবে গ্রহণ করবে কিংবা আমরা আসলে খুব সহজে কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবো, শিক্ষার্থীদের কল্যাণে কাজে আসতে পারবো। এটাই খুব স্বাভাবিক ব্যাপার। এছাড়া এই স্বাভাবিকতার মধ্যে অনেক জিজ্ঞাসা করি যে একটু যে এতদিন পরে ক্যাম্পাসে ফিরেছেন, আপনারা ক্যাম্পাসে রাজনীতি করছেন, শিক্ষার্থীরা কেন আপনাদেরকে ভোট দেবে? আপনাদের ইশতেহারে ব্যতিক্রমী কি আছে? আমাদের ইশতেহারে মেইনলি প্রথম যে ফোকাসটা এখানে আসলে ইশতেহারটা এবং ইশতেহারের পাশাপাশি কিছু ফিলোসফি রয়েছে যেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। প্রথমত হলো ইশতেহারটা আমরা এই বিশ্ববিদ্যালয়ে আসলে মেইনলি প্রতিষ্ঠিত হয়েছিল গবেষণামুখী শিক্ষা নেশনকে সার্ভ করার জন্য। তো সেই গবেষণামুখী শিক্ষাটা প্রধানত বাধাগ্রস্ত হচ্ছে এই ক্যাম্পাসের পলিটিক্যাল এনভায়রনমেন্টের জন্য। এই ক্যাম্পাসের ডিসিশন মেকিং থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ কিংবা একাডেমিক প্রত্যেকটা জায়গায় আসলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের খুব বেশি প্রভাব রয়েছে। সেই প্রভাবটাকে আমরা দূর করতে চাই এবং দূর করার জায়গাটাতে আমরা গবেষণামুখী শিক্ষাটাকে বাস্তবায়ন করতে চাই। এই জায়গায় যে আমরা আসলে যে কার্যক্রমগুলো আমরা সাধারণত ছাত্র শিবির পরিচালনা করে থাকি, সেই কার্যক্রমগুলো সবই আসলে শিক্ষার্থী বান্ধব হয়, একাডেমিক বান্ধব হয়, তাদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত কিংবা পড়াশোনার যেই অবস্টাকলগুলো রয়েছে অবস্টাকলগুলো দূর করার জন্য হয়। সেক্ষেত্রে আমরা এই জায়গায় শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক বেশি কনফিডেন্ট এই জায়গায় যে আমরা আসলে তাদেরকে সেই আমাদের স্ট্রাকচার, যে স্ট্রাকচারে আমরা আসলে সার্ভ করে যাই, সে সার্ভ করে গেলেই আমাদের মনে হয় শিক্ষার্থীরা বেনিফিট হবে। এবং একই সাথে আমরা আমাদের যেহেতু ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আমরা অনেক বেশি কনফিডেন্ট, তো আমাদের কাছে মনে হয় সেই জায়গাটা আমাদেরকে এই জায়গায় এগিয়ে রাখবে। আপনাদেরকে নিয়ে এখানকার মানে শিক্ষার্থীদের মধ্যে একটা ভিন্ন রকম মত রয়েছে, তো ছাত্র শিবিরকে আসলে এখন এই জাহাঙ্গীরনগর কিভাবে গ্রহণ করছে? ছাত্র শিবির দেখুন আমাদেরকে নানানভাবেই আমাদেরকে অনেক রকম ভাবে ট্যাগিং কিংবা আমাদেরকে অনেকভাবে অনেক রকম ফ্রেমিং করার চেষ্টা করা হয়। এগুলো আসলে আমার কাছে মনে হয় রাজনৈতিক টুল হিসেবে আমাদেরকে ব্যবহার করা হয়, যে আমাদেরকে আমরা আসলে হয়তো তাদের অন্য ভিন্ন মতের প্রতি আমরা সহনশীল হব না, সাংস্কৃতিক জায়গায় আমরা বাধাগ্রস্ত করব কিংবা অন্য ব্যক্তিমত স্বাধীনতায় বাধাগ্রস্ত করব। কিন্তু আপনি আসলে দেখেন এই জায়গাগুলোতে আমাদের কোনো প্রকার রেকর্ড কেউ কখনো দেখাতে পারবে না, বরং আমাদেরকে যারা আসলে এই জায়গাগুলো নিয়ে অ্যাড্রেস করতে চায় সেই জায়গায় তারা আসলে নিজেরাই প্রশ্নবিদ্ধ। সুতরাং আমরা আমাদের জায়গায় আসলে প্রশ্নের ঊর্ধ্বে রয়েছে আমাদের কার্যক্রম দ্বারাই। আচ্ছা, আমরা সকল ক্ষেত্রে আমরা সহনশীল। একটু থামাই এই জায়গাটাতে, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে সবাই সবার সংস্কৃতিক চর্চাটা করতে পারবে, কিন্তু আপনাদের বিরুদ্ধে দেখা যায় যে আপনাদের শিক্ষার্থীরাই, প্রাক্তনরা বা আগে যারা ছিলেন বা বাহিরেও একটা প্রচলন আছে যে শিবির হয়তো বা যদি আসে তাহলে শিক্ষার্থীদের নাটক করতে দেবে না, মুক্তমঞ্চে নাটক করতে দেবে না, বা নারীরা হয়তো বা দেরিতে হলে ফিরলে তারা এখানে একটা স্টেপ নিতে পারে বা বাধাগ্রস্ত করতে পারে বিষয়গুলোকে, স্বাভাবিক প্রক্রিয়াটাকে। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা বলি যে একটা এখানে মুক্ত চিন্তার চর্চা হয় এবং সংস্কৃতিমনা শিক্ষার্থীরা এখানে আসলে বেশিরভাগ তারা আছেন, সেক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড কী হবে? এখানে যেহেতু না, এবং শুধুমাত্র জাহাঙ্গীরনগর না, বাংলাদেশের সবখানেই ছাত্র শিবির আসলে সবার মতের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রেও শ্রদ্ধাশীল। আমার নিজের একটা আইডিওলজি রয়েছে, আমার নিজের একটা মূল্যবোধ রয়েছে, কিন্তু আমার কখনো সেই রাইট নেই যে আমি অন্যের মূল্যবোধটা আমি সেট করে দেবো। অন্যের মূল্যবোধ অন্য কীভাবে কোন রুচি গ্রহণ করবে, কোন কালচার গ্রহণ করবে, কোন আইডিওলজি গ্রহণ করবে, এটা আমার কোনো রাইট নেই। এবং আমরা এই জায়গায় আমরা মনে হয় এটা আসলে আমাদেরকে শুধু প্রশ্নই করা হয়ে গেছে, কিন্তু কখনো আসলে প্রমাণের জায়গায় আমাদেরকে প্রমাণিত করতে পারে না। বরং আমরা প্রমাণ দিয়ে গিয়েছি আমরা সবার প্রতি সহনশীল এবং আমরা এই জায়গায় কোনোভাবে কারোর জন্য বাধাগ্রস্ত না। কে কেমন পোশাক পরবে, রাতে কোথায় থাকবে, কালচারে কোন প্রোগ্রাম না হবে, এগুলো কোনোভাবে আমাদের জায়গা নয়।
আমার মনে হয় আমাদের যে মূল্যবোধ চর্চা রয়েছে সেই মূল্যবোধের প্রচার প্রসারে যারা আমাদেরকে গ্রহণ করতে চাইবে তারা আমাদের গ্রহণ করবে, কিন্তু আমরা কারো উপর চাপিয়ে দেওয়ার জন্য কোনোভাবেই সেই অধিকার আমরা রাখি না। এবং জাকসু সেই জায়গা নয় যে জাকসু আসলে প্রশাসনের ভূমিকা পালন করবে। জাকসু আসলে শিক্ষার্থীরা কি করবে না করবে সেটা ডিফাইন করে দিবে। আমাদের মোরাল পলিসিং কোনোভাবেই এটা আসলে ধন্যবাদ, একদমই যৌক্তিকতা ধন্যবাদ।